করে কথা বলছেন লেখক মানুষ, বর্তমানে পায়ের ব্যথায় বাড়িতে বন্দি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে, না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কি? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে দেখ, বলছি যে বেরোবো না, তবুও সেই এক কথা, ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। পদ্মাবতী রান্নার লোক চা নিয়ে আসে। দাদা বাবু, ও দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল দাদা বাবু। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইবেন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদের কি হইল? আমি তো কোনো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেয়া, এই সব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকা চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে দাদা বাবু? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, আমার আবার ওইটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার এই পায়ের ব্যথা, এখন লেখবার তো কোনো দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইডে যাও, তারপরে আবার লেখবেন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে?